প্রাচীন ভারতের ইতিহাসে চাণক্যের নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি একজন বড় পণ্ডিত, কূটনীতিবিদ, দার্শনিক এবং অর্থনীতিবিদ ছিলেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এমন অনেক গ্রন্থ আছে যেগুলো আজ পর্যন্ত মানুষকে সমানভাবে প্রভাবিত করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চাণক্যনীতি, যা চাণক্যের লেখা শ্রেষ্ঠ গ্রন্থ। চাণক্যনীতি সত্যি মানুষের জীবনে আজও সমানভাবে কার্যকর। এই ভিডিওতে চাণক্যের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি শেয়ার করব, যা মেনে চললে আপনিও জীবনে সফল হয়ে উঠতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক। জ্ঞান। চাণক্য বলেছেন, জ্ঞান হলো মানুষের সেরা সম্পদ। একজন জ্ঞানী ব্যক্তির কদর সর্বত্র। জ্ঞানের জোরে মানুষ এই পৃথিবীর সব কিছু অর্জন করতে পারে। তাই নিজেকে জ্ঞানী করে তুলুন। জ্ঞান সৌন্দর্য এবং যৌবনের থেকেও বেশি শক্তিশালী। তবে কখনো জ্ঞানের অহংকারে অন্ধ হওয়া ঠিক নয়। 2. সৎ হও কিন্তু বোকা হও না। চাণক্য নীতি অনুযায়ী পরিস্থিতি বিশেষে সততা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা অনেক সময় বেশি সৎ হতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনি। তাই কিছুটা কৌশলী হতে হবে। সততা মহৎ গুণ, তাই সৎ থেকো, কিন্তু বোকা নয়। কেউ যেন তোমার সততার সুযোগ নিয়ে তোমায় বোকা বানিয়ে চলে না যায়। 3. নিজের গোপন বিষয় নিজের মধ্যে রাখা। চাণক্য নীতি অনুযায়ী নিজের গোপন বিষয় অন্যের জনসমক্ষে উঠে এলে অন্যের কাছে উপহাসের পাত্র হতে হয়। সে যদি খুব কাছের মানুষও হয়, তবুও তার সাথে আমাদের গোপনীয় বিষয় কখনো শেয়ার করতে নেই। 4. যে কোনো কাজ করবার আগে নিজেকে 3টি প্রশ্ন করো। 1. কেন আমি এই কাজটা করতে চলেছি? 2. এই কাজের ফল কী হবে? 3. আমি কি এই কাজে সফল হব? এই 3টি প্রশ্ন করলে সঠিকভাবে চিন্তাভাবনা করে জীবনে সঠিক সিদ্ধান্তগুলি নিতে পারবে। 5. দুর্বলতা প্রকাশ করতে নেই। চাণক্য বলেছেন, যে সাপের বিষ নেই সেই সাপের উচিত তার কাছে বিষ আছে সেটা দেখানো। দুর্বলকে পিষেই তো সবলের যাত্রা শুরু হয়। যদি অন্যেরা তোমার দুর্বলতার আভাস পায়, তাহলে সে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে ঠকাতে থাকবে। 6. অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। চাণক্য নীতি অনুযায়ী আমাদের উচিত অপরের ভুল থেকে শিক্ষা নেওয়া, কারণ আমাদের কাছে অত সময় নেই যে আমরা প্রথমে ভুল করব এবং পরে সেই ভুল থেকে শিক্ষা নেব। নিজের ভুল থেকে অবশ্যই শিক্ষা নেব, কিন্তু যদি অন্যের ভুল থেকে শিক্ষা নেই, তবে সেই ভুলটা হয়তো ভবিষ্যতে আপনার নাও হতে পারে। 7. ভেবেচিন্তে কথা বলো। চাণক্য নীতিতে বলা হয়েছে, যে ব্যক্তি ভেবেচিন্তে কথা বলেন তাকে কখনো অনুশোচনা করতে হয় না। এই ধরনের মানুষ জীবনে সফলতা অর্জন করে। 8. মূর্খ ব্যক্তির সাথে বন্ধুত্ব নয়। চাণক্য বলেছেন, একজন মূর্খ ব্যক্তির সাথে আমাদের জীবনে কখনোই বন্ধুত্ব করতে নেই, কারণ তারা সেই সমস্ত দুপায়ে ভর দিয়ে চলা পশু যারা তাদের কথার দ্বারা আমাদের অপদস্থ করে, আমাদের মনে আঘাত করে। অল্প জ্ঞান অথবা কোনো জ্ঞান না থাকার কারণে তারা কখনোই তোমার চিন্তাকে সম্মান করতে পারবে না। 9. অর্থ সঞ্চয় করা। চাণক্যর মতে, যে কোনো ব্যক্তির জীবনে বিপদ যখন আসতে পারে, সেই কথা মাথায় রেখে প্রত্যেক মানুষেরই অর্থ সঞ্চয় করে রাখা উচিত। এটা কখনোই ভাবা উচিত নয় যে একজন ধনবান ব্যক্তির জীবনে বিপদ আসতে পারে না। যখন পর্যাপ্ত ধন শেষ হয়ে যায়, তখন সঞ্চিত ধন সম্পত্তির পরিমাণ দ্রুতগতিতে হ্রাস পেতে শুরু করে। তাই ধন বা অর্থ সঞ্চয় করা প্রয়োজন। 10. শিক্ষার্থীদের নিয়ে চাণক্য যা বলেছেন। 1. একজন শিক্ষার্থীর কখনোই ক্রোধ প্রকাশ করা উচিত নয়, কারণ ক্রোধের বশে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। 2. একজন শিক্ষার্থীর প্রয়োজনের তুলনায়
অতিরিক্ত বিনোদনে লিপ্ত থাকা উচিত নয়। 3. একজন শিক্ষার্থীর কখনোই মূর্খ ব্যক্তির সাথে কথা বলা উচিত নয়, কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্বান ব্যক্তির তুলনায়। তো বন্ধুরা, জীবনে সফল হতে চাইলে চাণক্যর এই নীতি কথাগুলি অবশ্যই মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।